শুভ সকাল সবাইকে। কেমন আছো? ভালো আছো? আমি ভালো আছি। আমার আশা ও বিশ্বাস তোমরাও নিশ্চয়ই ভালো আছো। সো আমরা গত ক্লাসে পড়েছিলাম গ্রামাটিক্যাল কিছু রুলস। আজকে আবার আমরা নতুন রুলস শিখব, ন্যারেশন অথবা স্পিচ, যেটাকে আমরা বাংলায় উক্তি বলে থাকি। ঠিক আছে? ন্যারেশন অর স্পিচ। আমরা যে কথা বলি, এই যে আমি তোমাদেরকে জিজ্ঞেস করলাম যে তোমরা কেমন আছো, এটা কিন্তু একটা স্পিচ। আবার আমার কথাটা যদি অন্য একজন বলে যে স্যার বলেছিলেন আমরা কেমন আছি, সো এটাও একটা স্পিচ। এখন স্পিকার বা বক্তা যখন সরাসরি বলেন সেটাকে বলে ডিরেক্ট স্পিচ, আর তার কথাটা যখন অন্যজন তার ভাষায় বলেন সেটাকে বলে ইনডিরেক্ট স্পিচ। ওকে, সো স্পিচ আর অফ টু টাইপস। স্পিচ আর অফ টু টাইপস। নাম্বার ওয়ান, direct speech. Number two, indirect speech. ওকে, সো স্পিচ দুই ধরনের, একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ আর একটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। ওকে, এইবার একটা ইনডিরেক্ট স্পিচে দুইটা পার্ট থাকে, ডিরেক্ট স্পিচে দুইটা পার্ট থাকে। ধরো এরকম বললাম, he says I am well. দেখো দুইটা পার্ট, একটা হচ্ছে এটা একটা ডিরেক্ট স্পিচ। এটা কি স্পিচ? কারণ সে সরাসরি বলছে, এখানে সে সরাসরি বলছে হি সেইজ আই এম ওয়েল, সে বলছে যে আমি আমি ভালো আছি, আই এম ওয়েল। তাহলে এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে হি সেইজ আর একটা হচ্ছে আই এম ওয়েল। সো ইনভার্টেড কমা বা কোটেশন মার্ক, এই যে এগুলোকে বলে কোটেশন মার্ক, তাই না? সো কোটেশন মার্ক বা ইনভার্টেড কমার বাইরে যে অংশটা থাকে সেটাকে বলে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং, এটাকে বলে রিপোর্টিং ভার্ব। কারণ দেখে এই যে ভার্বযুক্ত সেইজ, এটা একটা ভার্ব, সেটা একটা ভার্ব না? তাহলে হি সেইজ এটা একটা ভার্ব, তাহলে ভার্বযুক্ত যে অংশটুকু সেটাকে বলে কি? রিপোর্টিং ভার্ব। আর দেখো বক্তার যে বক্তব্য সেটাকে বলে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড, এটা আর ই পি ও আর টি ই ডি, রিপোর্টেড স্পিচ। সো আমরা জানলাম একটা ডিরেক্ট স্পিচে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এবার আমরা টেন্স ওয়াইজ ন্যারেশন করব, ঠিক আছে? টেন্স ওয়াইজ। সো আমরা শিখলাম যে স্পিচ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ডিরেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট। বক্তা যখন সরাসরি কথা বলেন তখন সেটাকে বলে ডিরেক্ট স্পিচ। ধরো এটাকে যদি আমরা ইনডিরেক্ট বানাই, কি হবে এটা? ইনডিরেক্ট। হি সেইজ, এই কমা কোটেশনের জন্য আমরা লিখব দ্যাট। হি সেইজ দ্যাট, হি সেইজ দ্যাট। এবার দেখো সে বলেছে যে আমি, হি সেইজ দ্যাট। এই আইটা আসলে কে? সে বলেছে যে আমি ভালো আছি, তার মানে কি যখন তার কথাটা অন্যজন বলবে তখন বলবে হি সেইজ দ্যাট হি, আইটা হি হয়ে যাবে, কারণ এটা তার বক্তব্য। সে বলছে যে আমি ভালো আছি, তখন তার বক্তব্যটা যখন অন্যজন বলবে তখন সে বলছে যে, সে বলেছে যে, সে বলে যে সে ভালো আছে। তাহলে হি সেইজ দ্যাট, এখানে আইটা হি হয়ে যাবে, আইটা হি হয়ে যাবে। আর হি এর সাথে নিশ্চয়ই এম হবে না, ইজ হবে। হি ইজ ওয়েল। সো দেখো ইনডিরেক্ট স্পিচটা কিভাবে হলো। ডিরেক্ট স্পিচে ছিল হি সেইজ আই এম ওয়েল। এখানে আমরা জানি দুইটা অংশ, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, মানে কোটেশন মার্কের বাইরের অংশটাকে বলে রিপোর্টিং ভার্ব, কারণ এখানে ভার্ব যুক্ত, এই যে সেইজটা ভার্ব, হ্যাঁ? তাহলে রিপোর্টিং ভার্ব, আর বক্তার যে বক্তব্য সেটাকে বলে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ, আই এম ওয়েল। এবার যখন এটাকে আমরা ইনডিরেক্ট করলাম তখন দেখো সিম্পল, যদি এখানে যদি পাস্ট প্রেজেন্ট টেন্স থাকে বা ফিউচার টেন্স থাকে তাহলে ওখানে টেন্স চেঞ্জ করতে হবে না। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের
টেন্সের পরিবর্তন হবে না, এটা আমরা রুলসে আসছি একটু পর। সো দেখি আমরা হি সেইজ, যেহেতু প্রেজেন্ট টেন্স, হি সেইজ কমা কোটেশনের জন্য একটা দ্যাট বসালাম, এই দ্যাট বসালে কমা কোটেশন উঠে যাবে। তাহলে হি সেইজ দ্যাট, আর এখানে ছিল আই এম ওয়েল, আইটা এখানে হি হয়ে যাবে, কারণ সে বলেছে যে আমি ভালো আছি। তখন তার বক্তব্যটা যখন অন্য একজন বলবে, সে বলেছে যে সে ভালো, হি ইজ ওয়েল, হি এর সাথে ইজ ওয়েল। নাও আমরা এবার আস্তে আস্তে রুলসের দিকে চলে যাব। সো আমার যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে স্পিচ কত প্রকার, আর ডিরেক্ট স্পিচ কি রকম, আর ইনডিরেক্ট স্পিচ কি রকম, সেটা আমরা দেখালাম। এবার আমরা টেন্স ওয়াইজ প্র্যাকটিস করব। ওকে, আমরা আগে একটা রুলস লিখব। দেখো, রুল 1 সেটা কি রকম, রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স, রিপোর্টিং ভার্ব বা সিম্পল প্রেজেন্ট টেন্স বলি আমরা, রিপোর্টিং ভার্ব সিম্পল প্রেজেন্ট টেন্স, কমা প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা সিম্পল ফিউচার টেন্স হলে, সিম্পল ফিউচার টেন্স হলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না। ওকে, আমরা দেখি রিপোর্টিং ভার্ব সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা সিম্পল ফিউচার টেন্স হলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না। ওকে, যেমন আমরা লিখি আই সে I am hungry, আমি বলি যে আমি হাংরি, এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ, ডিরেক্ট। দেখো আই এম হাংরি, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে, এটা হচ্ছে কোন টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স। কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি আই সে কথাটা, এই যে আই সে, এই সেটা আছে প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট, এটা হচ্ছে কি আই সেটা সিম্পল প্রেজেন্ট। বলা আছে যে রিপোর্টিং ভার্ব যদি সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা ফিউচার ইনডিফিনিট বা সিম্পল ফিউচার টেন্স হয়, তাহলে রিপোর্টেড ভার্ব, রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো এটাকে যদি আমরা ইনডিরেক্ট বানাই, ইনডিরেক্ট বানালাম আই সে দ্যাট, আমি বলি যে আমি ক্ষুধার্ত, তার মানে আমি বলি আমি ক্ষুধার্ত, তার মানে আমি বলি যে আমি ক্ষুধার্ত। আই সে দ্যাট, কোনো চেঞ্জ নাই, আই অ্যাম হাংরি, মানে যেই টেন্স ছিল ওই টেন্সই আছে। এবার যদি আমরা যদি এটাকে, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, ওকে, এবার প্রেজেন্ট পারফেক্টের একটা লিখি। He has said, he has said I am doing the work, he has said I am doing the work। এই যে দেখো হি হ্যাজ সেডটা কি
প্রেজেন্ট পারফেক্ট টেন্স না হ্যাজ সেডটা, তাহলে এটা আছে ডিরেক্ট স্পিচ, এটা হচ্ছে ডিরেক্ট। যখন এটাকে ইনডিরেক্ট করব তখন কিভাবে করব, এই টেন্স চেঞ্জ হবে না, ঠিক আছে? তাহলে he has said that কি আইটা হি হয়ে যাবে, কারণ সে বলেছে যে আমি, তার মানে আইটা হি হয়ে যাবে, টেন্স চেঞ্জ হবে না, টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসই থাকবে। তাহলে হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল। এবার সিম্পল ফিউচার যদি হয়, রিপোর্টিং ভার্বটা, নট রিপোর্টেড স্পিচ। এবার আমরা সিম্পল ফিউচার একটা এক্সাম্পল লিখি। ধরো ডিরেক্ট স্পিচ লিখলাম, she will say we have visited London. She will say we have visited London. তাহলে এটাকে যখন আমরা ইনডিরেক্ট করব তখন কিভাবে করব, she will say that, প্রথমে হবে she will say that, এই কমা কোটেশনের পরিবর্তে লিখব that। এবার বলো সে বলছে আমরা যাব, তখন তার কথাটা যখন অন্যজন বলবে, সে বলেছে যে তারা যাবে, ওকে, তারা ভিজিট করবে, করেছে। she will say we have visited London, তাহলে she will say that, এই সে যেহেতু বলতেছে আমরা, তার মানে অন্য কেউ যখন বলবে তখন বলবে তারা, that they have, that they have visited London, ওকে। তার মানে আমরা দেখলাম এই যে এই উইল সে কথাটা আছে সিম্পল ফিউচার, তাই না? তাহলে আমরা শিখলাম রিপোর্টিং ভার্ব মানে ইনভার্টেড কমার বাইরের অংশ, যদি সিম্পল প্রেজেন্ট টেন্স, এই যে দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে আই সে, অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হি হ্যাজ সেড, অথবা সিম্পল ফিউচার টেন্স শি উইল সে, যদি এই টেন্সগুলোর হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সে কোনো পরিবর্তন হবে না। এই যে আই এম হাংরি একই টেন্স থাকতেছে, আই এম ডুইং দ্য ওয়ার্ক, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, এই যে কন্টিনিউয়াস ছিল কন্টিনিউয়াসই থাকতেছে। উই হ্যাভ ভিজিটেড দ্য জু, উই হ্যাভ ভিজিটেড লন্ডন, দে হ্যাভ ভিজিটেড লন্ডন, তার মানে এটাও পারফেক্ট টেন্সই থাকছে। সো আমরা শিখলাম যে রিপোর্টিং ভার্ব যদি সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা সিম্পল ফিউচার টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সে কোনো পরিবর্তন হবে না, ওকে। সো আমাদের রুল 1 শেষ, আমরা পরবর্তী রুলে যাব। রুল 2, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে সিম্পল পাস্ট টেন্স, অথবা আমরা শুধু পাস্ট টেন্সও বলতে পারি। আচ্ছা সিম্পল পাস্ট দরকার নাই, রিপোর্টিং ভার্ব যত ধরনের পাস্ট আছে
পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। ওকে, সেক্ষেত্রে প্রেজেন্ট থাকলে আমরা পাস্ট করে দিব, প্রেজেন্ট থাকলে পাস্ট করে দিব, ফিউচার থাকলে প্রত্যেকটা পাস্ট ফর্ম হবে। এটাকে বলে কোরেসপন্ডিং পাস্ট। কি বলে? কোরেসপন্ডিং পাস্ট টেন্স হবে। মানে আমরা এরকম বলতে পারি, সেটা হয়ে কোরেসপন্ডিং আমরা एग्जांपल গেলে আরো ক্লিয়ার হবো কোরেসপন্ডিং পাস্ট টেন্সটা আসলে কি। যেমন ধরো প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। এখানে লিখলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। ধরো एग्जांपल লিখি, he said, direct, he said I eat rice, he said I eat rice। একে যখন আমরা চেঞ্জ করব ইনডিরেক্ট স্পিচে যখন যাব তাহলে কি হয়ে যাবে, he said কমা কোটেশনের পরিবর্তে that, he said that সে বলেছে আমি খাই, তার মানে সে বলেছে সে খায়, he। এখন দেখো সিম্পল প্রেজেন্ট আছে I eat rice, এটা যদি সিম্পল পাস্টে নেই তখন কি হয়ে যাবে, এটা আছে V1, এটা আছে V1, তাহলে এটা হয়ে যাবে V2, he ate rice, এই এইটা হচ্ছে V2। ওকে, তার মানে আমরা শিখলাম যে রিপোর্টিং ভার্ব যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচটা হবে রিপোর্টিং ভার্বের প্রথম কথা হচ্ছে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সের হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। সেক্ষেত্রে কীরকম হবে, কোরেসপন্ডিং পাস্ট টেন্স হবে। যেমন প্রেজেন্ট রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। হি সেড আই ইট রাইস, তাহলে হি সেড দ্যাট হি এইট রাইস, মানে এটা ছিল সিম্পল প্রেজেন্ট, এটা হয়ে গেছে সিম্পল পাস্ট। ওকে, এটাকে আমরা লিখতে পারি, এটা ছিল সিম্পল প্রেজেন্ট, এটা হয়ে গেছে সিম্পল পাস্ট। ওকে, এই হচ্ছে সিম্পল প্রেজেন্ট হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। ওকে, আরো एग्जांपल লিখতে পারি, ধরো আরেকটা एग्जांपल লিখলাম ডিরেক্ট স্পিচ, the boy said I draw a picture, তাহলে কি হয়ে যাবে ইনডিরেক্টে, the boy said that আইটা হয়ে যাবে দ্য বয়ের পরিবর্তে, দ্য বয় যেহেতু ছেলে তাহলে হি হয়ে যাবে, এটা ছিল ড্র, সরি এটা ছিল ড্র, তাহলে হি কি হবে, হি ড্রু আ পিকচার। The boy said that he drew a picture। তাহলে দেখো এটা ছিল সিম্পল প্রেজেন্ট,
এটা ছিল কি সিম্পল প্রেজেন্ট, এটা হচ্ছে সিম্পল পাস্ট। তাহলে আমরা শিখলাম রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সের হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে, সেক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট থাকলে সিম্পল পাস্ট হয়ে যাবে। ওকে, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট থাকলে হয়ে যাবে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট। এবার পরেরটা আসি। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। লিখলাম ডিরেক্ট স্পিচ, লিখলাম mother said I am cooking rice. Mother said I am cooking rice. এটাকে যখন আমরা ইনডিরেক্ট দিব তখন কি হবে? দেখো এই যে I am cooking riceটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, তাহলে এটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। মাদার সেড দ্যাট মাদার সেড দ্যাট, তাহলে মাদারটা কি শি ওয়াজ কুকিং রাইস, মানে এই যে এম কুকিং ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা ওয়াজ কুকিং হয়ে গেছে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। ওকে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। কি হলো? বলছে যে মাদার সেড আই এম কুকিং রাইস, ডিরেক্ট স্পিচে বলছে মাদার সেড আই এম কুকিং রাইস, আর ইনডিরেক্ট স্পিচ হয়ে গেল মাদার সেড দ্যাট শি ওয়াজ কুকিং রাইস। টেন্স চেঞ্জ হলো। এটা আরেকটা রুলস। হ্যাঁ, আরো একটা এক্সাম্পল দিই। লিখি এরকম, the man said I am selling fruits. The man said, এটা ডিরেক্ট স্পিচ আছে, the man said I am selling fruits। তখন এটাকে আমরা যখন ইনডিরেক্ট বানাবো এভাবে করব, the man said that the man said that এই যে am selling প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, এটাকে পাস্ট কন্টিনিউয়াস, he was selling fruits। Okay, the man said that he was selling fruits. So present continuous হয়ে গেছে past continuous। তাহলে প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট। ঠিক তেমনি ভাবে প্রেজেন্ট পারফেক্ট হবে পাস্ট পারফেক্ট। Present perfect will be
পাস্ট পারফেক্ট। বেসিক্যালি আমরা তো রিপোর্টিং ভাব যা আছে তাই লিখি, যা চেঞ্জ করার সেটা শুধু রিপোর্টেড স্পিচে করি। বুঝতে পেরেছো? তাহলে প্রেজেন্ট পারফেক্টে যদি পাস্ট পারফেক্ট হয়, আমরা কিছু এক্সাম্পল লিখি। ধরো ডিরেক্ট স্পিচ লিখলাম, he said I have done my task, আমি আমার কাজটা শেষ করেছি। he said I have done my task, এই যে have done এটা আছে প্রেজেন্ট পারফেক্টে। কি আছে? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট, তাই না? তাহলে ইনডাইরেক্ট স্পিচে যাই। he said কমা কোটেশনের পরিবর্তে that, he said that, তাহলে I have done, তার মানে কি হয়ে যাবে? he হ্যাভটা হয়ে যাবে had, যেহেতু পাস্ট পারফেক্ট, তাই না? he had done, my টাস্কটা হয়ে যাবে his task, his task, তার মানে এটা হচ্ছে পাস্ট পারফেক্টের এক্সাম্পল। তাহলে বলছে he said I have done my task, এটা আছে প্রেজেন্ট পারফেক্টে। এটাকে যখন আমরা পাস্ট পারফেক্টে নিয়ে যাব কি হবে? he said that he had done his task, he had done his task, সে তো আমার কাজ করে নাই, সে বলছে আমার কাজ করেছি, তার মানে সে তার নিজের কাজ করেছে। আর একটা এক্সাম্পল দেই, লিখলাম father said I have bought a car, বাবা বলেছেন আমি একটা গাড়ি কিনেছি। তাহলে এটাকে যখন আমরা ইনডিরেক্টে নিব তখন কিরকম হবে? father said that, father said that, আইটা হয়ে যাবে he, আর হ্যাভটা হয়ে যাবে had, he had bought a car. ওকে, এই হচ্ছে প্রেজেন্ট টেন্স গুলোর চেঞ্জ। আর পাস্ট টেন্স এবার চলে আসবে পাস্ট টেন্স গুলোতে। ওকে, এটা মুছে দিলাম। এবার সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট। সিম্পল পাস্ট হবে পাস্ট পারফেক্ট। এক্সাম্পলে যাই, ডিরেক্ট স্পিচের একটা এক্সাম্পল দিই। ধরো এরকম, he said I wrote a letter, he said I wrote a letter। তাহলে কিভাবে করব আমরা? পাস্ট পারফেক্ট করব। এটা আছে সিম্পল পাস্টে, সিম্পল পাস্টে আছে he said, এই যে I wrote a letter মানে V2 থাকলে কি সিম্পল পাস্ট, ভার্ব ইন পাস্ট ফর্ম। এবার যদি আমরা ইনডিরেক্ট স্পিচে যাই তাহলে হবে he said that, আইটা হয়ে যাবে he, আর রোডটা হয়ে যাবে had written a letter। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। ওকে, দেখো he had written a letter, এই যে had এর পরে ভার্বের
পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে আমরা শিখলাম সিম্পল পাস্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট। হি সেড আই রোট এ লেটার, হি সেড দ্যাট হি হ্যাড রিটেন এ লেটার। একটু ফুল স্টপ দেওয়া লাগবে এখানে। ওকে, আরেকটা এক্সাম্পল লিখি। লিখলাম এরকম, ফাহিম সেড I took my meal. ফাহিম বলল যে আমি আমার খাবার খেয়েছি। ফাহিম said I took my meal. এটা যখন ইনডিরেক্টে যাবে তখন হবে এরকম, ফাহিম said that he, এটা আছে কি সিম্পল পাস্টে, তাই না? তাহলে ফাহিম said that he, এই টুক আছে V2, এটা আছে সিম্পল পাস্ট। তাহলে হবে আমার পাস্ট পারফেক্ট লিখতে হলে সাবজেক্টের পর একটা হ্যাড বসাতে হবে। প্রথমে সাবজেক্ট হি, তারপরে হ্যাড, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল। পারফেক্ট টেন্সে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল বা V3 ব্যবহার করি। তাহলে টুক যদি পাস্ট টেন্স হয় পাস্ট পার্টিসিপল হবে টেকেন, হি হ্যাড টেকেন মাই মিল হয়ে যাবে হিজ মিল। হিজ মিল। ওকে, তাহলে ফাহিম সেড দ্যাট হি হ্যাড টেকেন হিজ মিল। এই গেল পাস্ট সিম্পল থেকে পাস্ট পারফেক্ট। এবার পাস্ট কন্টিনিউয়াসটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে নিতে হবে। পাস্ট কন্টিনিউয়াস উইল বি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো পাস্ট কন্টিনিউয়াস হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, ধরো আমরা যদি এক্সাম্পল দিই তাহলে আর একটু ক্লিয়ার করে বুঝতে পারবা। ডিরেক্ট স্পিচে বললাম, Nafisa said I was reading a novel. Nafisa said I was reading a novel. এটা আছে past continuous। কিসে আছে? past continuous। এটাকে আমরা যখন করব ইনডিরেক্টে তখন এটাকে past perfect continuous বানাবো। ইনডিরেক্টে যখন করব তখন এটাকে বানাবো past perfect continuous। ধরো Nafisa said that, হ্যাঁ, she perfect continuous, তাই না? তাহলে she had been reading a novel. ওকে, আমরা তাহলে আরেকটা লাস্ট এক্সাম্পল দেই। বাবুল সে, তাহলে এটা হলো had been reading, তার মানে এটা হচ্ছে past perfect continuous। ওকে, তাহলে আরেকটা লিখবো, ডিরেক্ট স্পিচ আরেকটা লিখবো। Rubel said
I was returning home. Rubel said I was returning home. তাহলে এটাকে যখন ইনডিরেক্ট বানাবো তখন হবে Rubel said that he was returning টা আছে past continuous এ, তাহলে past perfect continuous এ যাব। Rubel said that he had been returning home. Past perfect continuous. Rubel said that he had been returning home. So এই হচ্ছে past perfect। আর বাকি যে টেন্স গুলো আছে, ধরো রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সের হয় সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স হলে আমাদের চেঞ্জ করতে হবে না, অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলেও চেঞ্জ করতে হবে না। ঠিক আছে? এই হচ্ছে বেসিক। ঠিক আছে? সো আমরা আমাদের পরবর্তী ক্লাসে আর একটু ডিটেলস এগুলো নিয়ে ডিসকাস করব। সেন্টেন্স বেস, বিশেষ করে সেন্টেন্স বেস যে স্পিচ বা ন্যারেশনগুলো আছে সেগুলো নিয়ে আরও বিস্তারিত এক্সারসাইজগুলো প্র্যাকটিস করবো, তাহলে তোমাদের আরও বেশি ক্লিয়ার হবে। আর এরপরের ক্লাসগুলোতে আমরা, যেহেতু তোমাদের প্যাসেজ ন্যারেশন আসে এক্সামে, সো আমরা প্যাসেজ ন্যারেশনগুলো নিয়ে ডিসকাস করবো, তাহলে আমাদের ন্যারেশন চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? সো শেষ করছি আমাদের আজকের ক্লাস। আল্লাহ হাফেজ।